হ্যালো ভিউয়ার্স, আপনার বাজেট যদি 20,000 টাকার আশপাশে হয় এবং আপনি এমন একটি ফোন খুঁজছেন যেটার ভিতরে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, গেমিং পারফরমেন্স থাকবে, ভালো ক্যামেরা থাকবে এবং ভালো একটা ব্যাটারি ব্যাকআপও থাকবে, সো আজকের ভিডিওটি আপনাদের জন্যই। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন 3টি ফোন রয়েছে যেই ফোনগুলোর ভিতরে এই সব রকম ফ্যাসিলিটিস রয়েছে এবং এটার প্রাইস 20,000 টাকার আশেপাশেই। এবং আজকে আমি যে তালিকাটা করেছি এটার ভিতরে অফিসিয়াল ফোনও রয়েছে, আনঅফিসিয়াল ফোনও রয়েছে, অর্থাৎ 20,000 টাকার আশপাশের যেই সকল বাজেটের ফোন রয়েছে সেই ফোনগুলোই আমি এখানে তালিকার মধ্যে এনেছি। সো ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফুল ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো আজকে আমাদের তালিকা 3 নম্বরে থাকা ফোনটি হচ্ছে Redmi Note 10s। মূলত এই ফোনটার প্রাইস হচ্ছে 20,500 টাকার আশপাশে, অর্থাৎ 20,500, আবার কোনো কোনো শপে হয়তো আপনারা 20,300 বা 200 টাকাও পেয়ে যাবেন। মূলত এই ফোনটার 3 নম্বরে আসার কারণ হচ্ছে এই ফোনটা এখন আনঅফিসিয়ালি পাওয়া যায়, সো এটার কারণে এই ফোনটার তালিকাতে সর্বশেষে পড়ে গিয়েছে। এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 3। এর পিক ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস, সো আউটডোরে বেশ ভালো একটা পারফরমেন্সই পাবেন। অ্যান্ড বলতে গেলে ডিসপ্লেটা বেশ ভালো, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে হতে কিন্তু কালার কিংবা শার্পনেসের ঘাটতি পাওয়া যায় না, এবং অ্যামোলেড ডিসপ্লে যেহেতু রয়েছে সো ভালো একটা পারফরমেন্সই আপনারা পেয়ে যাবেন। ক্যামেরাতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর। অ্যান্ড মেইনলি বলতে গেলে এই ফোন দিয়ে আপনারা 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সটা খুবই ভালো, বলতে গেলে আপনারা ডে লাইটে বেশ ভালো ছবি পাবেন। ইনফ্যাক্ট কালার কিংবা শার্পনেসের ঘাটতি নেই, ভালো রকম ডিটেলসই ধরে রাখতে পারবে। ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps এ রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটা আমার অন্য ফোনের থেকে একটু এভারেজ মনে হয়েছে। তো যাই হোক, এর পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G95 চিপসেট, যা বেসড অন অ্যান্ড্রয়েড 11 অ্যান্ড এর ব্যাক এন্ডে থাকছে Xiaomi UI 12.5। অ্যান্ড এই চিপসেটটা কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। জিপি হিসেবে থাকছে Mali G76 MC4। অ্যান্ড মিডিয়াটেক হেলিও G95 চিপসেট সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু বলার নেই, কারণ আপনারা প্রায় সবাই জানেন যে এই চিপসেটটা বেশ পরীক্ষিত একটি চিপসেট। মিড বাজেট সেগমেন্টে কিন্তু মিডিয়াটেক হেলিও G95 চিপসেটটা আগেও বেশ ভালো পারফরমেন্স করেছে, অ্যান্ড বর্তমানেও কিন্তু এই চিপসেটটা খুব ভালো পারফরমেন্সই করে, তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এটার ফুল চার্জ হতে মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে, সো বলতে গেলে বেশ ফাস্টলি আপনারা ফোনটা চার্জ করতে পারবেন। অ্যান্ড যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ রয়েছে, সো 1.5 দিনের মতো অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন। আমাদের তালিকায় 2 নম্বরে থাকা ফোনটি হচ্ছে Infinix Note 11 Pro। ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 21,000 টাকা, যেটা হচ্ছে এর 8/128GB ভ্যারিয়েন্টটি। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে 6.95 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট। অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 387। মূলত এখানে যদি তারা IPS ডিসপ্লে ব্যবহার না করে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতো, অ্যান্ড এখানে যদি তারা 60 হার্জ অথবা 90 হার্জের রিফ্রেশ রেট দিত, সেই ক্ষেত্রে আমার কাছে বিষয়টা আরও ভালো লাগতো। সো যাই হোক, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে কিন্তু টাচ রেসপন্সটা বেশ ভালো পাওয়া যাবে। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10। অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G96 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। অ্যান্ড এর ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। অ্যান্ড আমি যতদূর জানি যে মিডিয়াটেক হেলিও G96 যে চিপসেটটা রয়েছে সেটা বাংলাদেশের প্রথম Infinix Note 11 Pro ফোনটাতে ইউজ করা হয়েছে, সো সেক্ষেত্রে বলা যায় গেমিং পারফরমেন্সটা কিন্তু এই ফোন থেকে বেশ ভালো পাওয়া যাবে। অ্যান্ড মিডিয়াটেক হেলিও G96 চিপসেটের সম্পর্কে আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই ফোনটার গেমিং পারফরমেন্সটা বেশ ভালো। ইনফ্যাক্ট এতে যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। ক্যামেরা সেকশনে যদি কথা বলি, ফোনে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সেকেন্ডে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো বলতে গেলে এরকম একটা বাজেটে কিন্তু 13 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্সটা আমরা সচরাচর দেখতে পাই না, সো ইনফিনিক্স কিন্তু এখানে বেশ ভালো একটা কাজ করেছে। যাই হোক, এই ফোন দিয়ে আপনারা 4K 30 fps রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই সব কিছু মিলে আমার কাছে ইনফিনিক্স নোট 11 প্রো ফোনটাও বেশ ভালো লেগেছে। আমাদের তালিকার 1 নাম্বার এবং সর্বশেষে থাকা যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme 8। এই ফোনটার প্রাইস হচ্ছে 20,500 টাকা। অ্যান্ড এই ফোনটা সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলিনি। এই ফোনটাতে যে সকল স্পেসিফিকেশন রয়েছে Redmi Note 10Sও কিন্তু অনেকটাই সেম ধরনের স্পেসিফিকেশন রয়েছে। বাট এটাকে 1 নাম্বারের আনার মেইন কারণটা হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল ফোন। সেকেন্ডে রিয়েলমির একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। অ্যান্ড আপনারা এটাও বলতে পারেন Redmi 8-এর থেকে Infinix Note 11 Pro ফোনটাতে বেশি ধরনের স্পেসিফিকেশন রয়েছে। মূলত সেই সেম একটা রিজন যে ইনফিনিক্সের ব্র্যান্ড ভ্যালুটা তেমন নেই, সেক্ষেত্রে রিয়েলমির ব্র্যান্ড ভ্যালুটা বেশি। অ্যান্ড এটা যেহেতু অফিসিয়াল ফোন, সেক্ষেত্রে এটাকে আমি 1 নম্বরে রেখেছি। অ্যান্ড এটা কিন্তু আমার নিজের মতো করে সাজিয়েছি। সো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা চুজ করতে পারেন। তো Realme 8-এর স্পেসিফিকেশনে যদি কথা বলি, ফোনে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে HDR10 এর সাপোর্ট রয়েছে, 100 নিট পিক ব্রাইটনেস রয়েছে। অ্যান্ড এর PPI ডেন্সিটি হচ্ছে 411। অ্যান্ড এর ডিসপ্লেতে কিন্তু নর্মাল 60 হার্জ রিফ্রেশ রেট থাকছে। বাট 60 হার্জ রিফ্রেশ রেট থাকার পরেও কিন্তু এর ডিসপ্লে কোয়ালিটিটা একেবারেই জোস বলা যায়। কারণ বলতে গেলে এটাতে কোনো প্রকার কালারের ঘাটতি নেই, শার্পনেসের ঘাটতি নেই। অ্যান্ড সব কিছু মিলে ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো। পারফরমেন্স সেকশনে যদি কথা বলি, এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। অ্যান্ড এর চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G95 চিপসেট। অ্যান্ড জিপি হিসেবে থাকছে Mali G76 MC4। সো আপনাদের কাছে সেম সেটাই মনে হচ্ছে যে স্পেসিফিকেশন অনেকটাই Redmi Note 10S এর মতো, বলতে গেলে প্রায় সেমই বলা যায়। তো Helio G95 চিপসেট নিয়ে বেশি কিছু বলার নেই, আগেও বলেছি। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর থাকছে। অ্যান্ড এটাতে আপনারা 4K 30 FPS রেকর্ড করতে পারবেন। অ্যান্ড 1080p 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বলতে গেলে এটার ব্যাক ক্যামেরা যতটাই না ভালো, সেলফি ক্যামেরাটা কিন্তু ততটা ভালো না এর স্পেসিফিকেশন হিসেবে। এটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যান্ড এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এই ফোনটা 100% চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 10 মিনিট। সো বলতে গেলে এই বিষয়টা আমার কাছে আসলেই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এই ছিল 20,000 টাকার আশেপাশে বাজেটের সেরা 3টি ফোন। এর বাইরেও কিছু ফোন রয়েছে, যদি আমি নাম বলি সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি F22 ফোনটা রয়েছে, আর একটা ফোন রয়েছে সেটা হচ্ছে পোকো X3। সো মূলত এই দুটো ফোন আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি এতক্ষণ যেগুলো ফোনের নাম বললাম এবং যে সকল ফোনের ডিটেলসগুলো বললাম, প্রত্যেকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। অ্যান্ড এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অ্যান্ড আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, ভ্যালু ফর মানি মনে হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী